দর্শক, তাপপ্রবাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেজুল করিম লিটন, পাবনা থেকে যোগ দিচ্ছেন শাহিন রহমান এবং একই সঙ্গে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমিনা বিলকিস ময়না। আমরা প্রথমে চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে লিটনের কাছে। লিটন, চুয়াডাঙ্গায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শাকিল, আপনি জানেন দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে টানা 5 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। গতকাল ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুর 12টায় ঠিক 1 ঘন্টা আগেই তাপমাত্রা রেকর্ড হয়েছে জেলায় 40.4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা জানেন এখন সূর্যটি মাথার উপরে, ঠিক সূর্যটি যখন পশ্চিম দিকে একটু হেলে পড়বে অর্থাৎ বিকেল 3টায় এই জেলার তাপমাত্রা 41 ছাড়িয়ে যাবে। তো এই অবস্থা, প্রচণ্ড রোদ, একেবারে আগুনের ফুলকি ঝরা রোদ। খেটে খাওয়া দিনমজুর যারা মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক যারা আছে তারা খুবই কষ্টে আছে। তারা তাদের তাদের জীবন জীবিকা নিয়ে চরম বিপাকে পড়েছেন। আরেকটি বিষয় শাকিল, আপনি জানেন যে এই সারা দেশেই কিন্তু হিট অ্যালার্ট জারি রয়েছে সরকারিভাবে 3 দিনের। এর মধ্যেই আগামীকাল দেশের সরকারি এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো খুলবে। সেখানে কিন্তু স্কুল বন্ধের কোনো নির্দেশনা আসেনি। বলা হয়েছে যে শুধুমাত্র স্কুলে অ্যাসেম্বলি বন্ধ থাকবে এবং টিফিন পিরিয়ডে যেন বাচ্চারা বাইরে না যেতে পারে। অভিভাবকরা এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি কথা বলেছি এই জেলার অভিভাবকদের সাথে, তারা বলছেন যে তীব্র তাপদহে বাচ্চারা কিভাবে স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে বাচ্চারা অসুস্থ হলে দায়ভার কে নেবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি শাকিল, আপনি জানেন চুয়াডাঙ্গা জেলাতে শীতের দিনেও কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এবং শীতের দিনে যখন একেবারে তীব্র শৈত্যপ্রবাহ ছিল তখন কিন্তু স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। তো এই জেলার অভিভাবকরা সরকারের কাছে দাবি করছে যে এই অবস্থায় যেখানে হিট অ্যালার্ট জারি রয়েছে এবং যেখানে তীব্র তাপদাহ 42 ডিগ্রি তাপমাত্রা, সেখানে যেন স্কুলগুলো, বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক স্কুলগুলো যেন বন্ধ ঘোষণা করে সরকার। সব মিলিয়ে এই জেলার মানুষ একটু স্বস্তি চাচ্ছে এই তীব্র তাপদাহে এবং প্রত্যাশা করছে সরকার যেন এই জেলার মানুষের পাশে এসে দাঁড়ায়। শাকিল। লিটন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব পাবনায়, সেখানে রয়েছেন শাহিন রহমান। শাহিন, আপনার এলাকায় কি পরিস্থিতি দেখছেন? শাকিল, আসলে তীব্র তাপ প্রবাহ পাবনার উপর দিয়েও বয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরেই। জনজীবন, পশু পাখি থেকে সব ক্ষেত্রেই কিন্তু সাধারণ মানুষ একটি অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। এখন সবচেয়ে বেশি এখন যে বিরূপ প্রভাবটি পড়েছে, আমরা জানি যে পাবনা একটি কৃষি প্রধান এলাকায়, সেই কৃষিতে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। এবং আমি দেখাবো, আমি একটি লিচু বাগানে রয়েছি পাবনায়, লিচুর জন্য বিখ্যাত। সেই লিচুর এবং আমের গুটি কিন্তু এই তীব্র তাপ প্রবাহ কিন্তু ঝরে পড়ছে। এবং এবছর লিচুর মুকুল দেখে আসলে কৃষক এবং কৃষি বিভাগ যে আশাটি দেখেছিলেন যে এবার সর্বোচ্চ পরিমাণ লিচু উৎপাদন হবে এই জেলায়, কিন্তু সেটিও কিন্তু এবার আসার জায়গায় সেটি কিন্তু একটি ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে এই তীব্র তাপ প্রবাহ। এবং আমি দেখাচ্ছি যে এই লিচু বাগানটিতে প্রায় গুটি চলে এসেছে লিচুর, এবং প্রতিটি লিচু গাছে প্রচুর মুকুল ছিল, প্রচুর গুটি ছিল। কিন্তু এই গত কয়েকদিনে যে তাপ প্রবাহ, সেই তাপ প্রবাহ, তীব্র তাপ প্রবাহের কারণে সেই লিচুর গুটিগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়ছে, যে কারণে লিচুর বা ফলন নিয়ে যে একটি আশা বা স্বপ্ন দেখেছিলেন কৃষক এবং কৃষি বিভাগ, সেটি কিন্তু আসলে কতটুকু বাস্তবায়িত হবে সেটি নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় 3 ভাগের 1 ভাগ লিচুর গুটি কিন্তু ঝরে পড়েছে এবং আমের গুটি কিন্তু ঝরে পড়েছে, যে কারণে এবার অন্যান্য ফসলের ক্ষেত্রে ঠিক একইভাবে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। এবং কৃষকরা এবং তাদের চাষিরা তাদের ফলন নিয়ে কিন্তু শঙ্কিত। এবং তীব্র তাপ প্রবাহের কারণে বাইরে আমরা বের হয়ে দেখেছি যে তীব্র তাপের যে তাপ, সেই তাপে কিন্তু বাইরে বের হয় একটু দাঁড়ানো কিন্তু দূর হয়ে পড়েছে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সব পেশার মানুষ কিন্তু একটি সীমাহীন কষ্টের মধ্যে দিন পার করছে। এবং হাসপাতালগুলোতেও এই তীব্র তাপ প্রবাহ এবং গরমের কারণে কিন্তু রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তো শাকিল, সব মিলিয়ে পাবনায় 41 ডিগ্রি গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা, আজকেও বেলা 3টায় সেটি আসলে 41 বা এর আশেপাশেই তাপমাত্রা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো শাকিল, এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তাপ প্রবাহের খবর জানাতে পাবনা এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।